ওই পোলা ভালো না, আমি ওর চাইতে ভালো পোলা দেখে ধরে বিয়া দেবো। যাইস না মা, যাইস না। ফিরাই ওরে কাজলা, ফিরাই মানে তোর বোন এক পোলার লোকে ফালাই দিতেছে, আর তুই এনে দাঁত খেলায় হাঁটতেছস। আব্বা শোনো, এই প্রথম কাজলা একটা কাজের মতো কাম করছে। আপনার আদরের পোলা মানে আমার স্বামী আরে মারতাছে লাঠিগুলা কেমনে? ওই হুদা কামের মহাজন, তুমি আমার পোলারে লাথি মারতেছো কেন? লাঠি মারছি কেন? দেখতে চাস লাঠি মারছি? আব্বা আব্বা কি সারণের রাস্তা তোর বইরে গেল গা, তুই আটকাবি না? আটকা আটকা। আব্বা, এই রোজ রোজ তুমি ঘুমের মধ্যে আমার লাথি নামাইরা এক কাম করো, বড় একটা পাথর আইনা আমার পেটে বাইন্ধা নদীতে ডুবাই দাও। থাক, বেশি কথা কবি না। আমার মাইয়া কই? আমার পরাণ পাখি, আমার কলিজার টুকরা, আমার কাজলা মাইয়া কই? আব্বা, তুমি স্বপ্ন দেখছো? আল্লাহ রে মা, তুমি আর মানুষ পাইলা না, এমন একটা বাদ দিলা কেন? এ রোজ রোজ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আর মায়া নাকি পালাই যাইতেছে, আর রোজ রোজ আমার লাথি মারে। দেখো দেখো লাথি মারা কি করছে। তোমার পাগলামি কিন্তু দিন দিন বাইরে যাইতেছে। ভালো হয়ে পড়া কয়ে দিলাম, এমন করলে কিন্তু আমার পোলা মাইয়া বউ নিয়ে আমি যেই দিক দুই চোখ যাই সেই দিকে চলে যাবো। আয় ভাই, তাইলে এখন আমি স্বপ্নে দেখতেছিলাম। হ, স্বপ্ন দেখছো, তবে স্বপ্নটা সত্যি হইলে ভালো হইতো। শুনছ রহিমা, শুনছ? আমার মাইয়ার যদি কোনো কিছু হয়ে যায়, হ্যাঁ তো কোনো অসুবিধা হইব না। অসুবিধা হইব আমার এই বাপের। হ্যাঁ, তোরা সবাই চাস আমার মাইয়া যে হেনে খুশি হেনে ভাগ্যা যাক। হ্যাঁ, তখন মনের মতলব আমি বুঝি। হব্বা, ঠিকই কইছো। কেউ কই কার না কই, আমি কমু কাজলারে পালায় যাইতে। ওই কাজলা, তুই পালায় যা। তোর যদি কেউ পছন্দ থাকে, আমি তোর বড় ভাই হুকুম দিলাম, তুই পালায় যা। ও আল্লাহ গো, দেখছো আপাজান ভাইজান আমার কি সব বুদ্ধি দিতেছে। ওরে হারামি, হ্যাঁ তখন মতলব আমি বুঝি। আমার মাইয়ারে ভাগায় দিয়া আমার সয় সম্পত্তি সব তুই একলা দখল করবি না? আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। আমার লাঠি কই? আমার লাঠি কই? এইটা তো আমি হইতে দিব না। লাঠি কই? কিছু ওই যে করলাম, মাত্র গেল কাস্টমার একটা। এমন না, এটা পোলানা আউনের কথা ছিল, আইছে? হব্বা, আউনের তো কথা ছিল, কিন্তু এখনো তো আইলো না। এমনি হলে চলবো? আমি যে বাড়ির তো নয়া পড়ছি, অন আমার বাড়ি পাহারা দিব কে? তুমি তো মাত্রই আইলা বাড়ির থেকে, আর আমি তো এক্ষুনি যাবো বাড়িতে। এর মধ্যে কি হয়ে যাবো? কথা বেশি না কইয়া বাড়ির দিকে যা। আর পথে যদি কেউ লোকে খারুয়া গল্প গুজব করস না, আমি রাস্তায় যেহেনে পাবো ওহনি তোরে জবাই করে দেব। এহেন তো নামগো বাড়িতে যাইতে 18 মিনিট সময় লাগে। 20 মিনিট পর তোর মার নাম্বারে ফোন দিব, মনে রাখিস। আমার মনে হয় কি জানো, তুমি একটা জেলখানা চালাও। এত সময় ম্যাপে ম্যাপা আমি চলতে পারবো না। না পারলে আমার বাড়ির তো বেরিয়ে যা। বাইরে হয়ে যাবো কেন? আমি কি ভাইসা আইছি? আমার জন্ম দিয়ে দুনিয়ায় আনছো না? কইলে কি বাড়ি ছেড়ে বাইরে হমু? বেশি কথা না কয়ে এখন বাড়ির দিকে যা। আর হন, বাড়িতে ঢোকার পথে যদি দেওয়াস কোনো পোলা পায় না আমার বাড়ির দিকে উকি ঝুঁকি মারে, ডাইরেক্ট গুলি করে দিবি, মার্ডার করবি। পরে যা হওয়ার আমি বুঝবো। আমি মার্ডার করে জেলে যাই। আব্বা, এখন কিন্তু তুমি বেশি কথা কইতেছো। মারুম একটা লাগছে। পোলার নাম কি, কোন গ্রামে থাকে, খোঁজ খবর লইছস? আব্বা, সব খোঁজ খবরই নিছি, তুমি চিন্তা করো না তো। ভালো পোলা, আইলে রাইখা দিও। আমি এখন গেলাম। আপনি জানেন না
এই বাড়িতে বেটা মানুষ প্রবেশ নিষেধ। কেন এই বাড়িতে কি সব মহিলাই থাকে? মহিলা মানুষ থাকবো কেন? এই বাড়িতে পুরুষ মানুষও থাকে। না, আপনি তো কইলেন যে এই বাড়িতে বেড়া মানুষের প্রবেশ নিষেধ। আমি ভাবলাম বেড়া মানুষ সব গোয়াল ঘরে থাকে। ওই মিয়া, খবরদার আমার লগে চালাকি করে কথা কইবেন না। কইছি না এই বাড়িতে বাইরে বেটা মানুষ প্রবেশ নিষেধ। আপনি কইছেন বেড়া মানুষের প্রবেশ নিষেধ, বাইরে ভিতরে কোনো কিছু কর নাই। আর আমারে কোন দিক দিয়ে বেড়া মানুষ মনে হইতেছে? ও, তার মানে আপনি বেড়া না, পোশাক আশাক দেখে তো বেড়াই মনে হইতেছে। যদিও আজকাল চেহারা দেখা বোঝার কোনো উপায় নেই কোনটা বেড়া আর কোনটা বেড়ি। আমি একটা কম বয়সী পোলা মানুষ, বেড়া মানুষ না। বেড়া মানুষ কয় বুড়া মানুষ। হইছে হইছে, এত পেছাল পালন লাগবে না। আরেসান কোন? এটা কি হাসান মহাজনের বাড়ি? না, এটা হাসান মহাজনের ছেলে মেয়ে ও স্ত্রীর বাড়ি। হাসান মহাজনটা আমরা পালক আনছি। কি করবেন কোন? আমি এই যে হাসান মহাজনের দোকানে কাম করতে মনির ভাই আমারে পাঠাইছে। আপনার নাম কি? আমার নাম মজনু। কিনু? মোহাম্মদ মজনু মিয়া। কি মজনু? কবে হলেন মজনু? তা মজনু সাহেব আপনার লাইলি কই? বাপ মা কি আর নাম খুঁজে পায় নাই, নাম রাখছে মজনু। মনির ভাই কই? আপনি জানেন না মনির ভাই কই থাকে? এই যে আমার হাতের মুঠোয়। কি কোন দেই তো? ওই মিয়া, আপনার মাথায় কি কোনো আক্কেল বুদ্ধি নাই? একে তো বাপ মায়ের নাম রাখছে মজনু, কাজ কামও মজনুর মতো। এমন করলে দোকানদারি করবেন কেমনে? কেন কি হইছে? বলদ নাকি? চাকরি করতেইছেন এটাও জানেন না মনির ভাই এখন কই থাকে? যান তারে বাজারে যায় খুঁজেন, হাসান মহাজনের দোকানে যায় খুঁজেন। আইসে আবার বাড়িতে খুঁজছে ঢং। আবার নামও একখানা রাখছে মাশাআল্লাহ, মজনু। আপনার বাপ মারে পাইলে জিগাইতাম আপনার নাম রাখছে নাকি আপনার লগে মস্করা করছে। আমার বাপ মায়ের পাইতে গেলে আমাকে গ্রামের গোরস্থানে যাওয়া লাগবো, কারণ তারা মইরা গেছে। আর আমি এমনি এমনি আপনাকে বাড়ি আসি নাই। আমাকে গ্রাম এখান থেকে মেলা দূর, আইতে আইতে দুপুরে খাওয়ানোর সময় হয়ে গেছে। তাই মনির ভাই কইলো বাড়িতে আইয়া খাইয়া তারপর দোকানে যাইতে। আর দোকানে যাওয়ার পথেই তো আপনাকে বাড়ি, তাই আইছিলাম। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আসেন ভিতরে আসেন, খায়া যান। না থাক, আমি দোকানেই যাই।